গতকাল রাত্রে হঠাৎ করে বইপত্র ঘাটাঘাটি করতে গিয়ে অনলাইনে বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্রটা আমার নজরে আসলো, সর্বশেষ সংস্করণ যেটা সেটা। এখানে হয়তো অনেকে থাকতে পারেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী, বা এখানে না থাকলেও অনলাইনে যখন আলোচনা যাবে অনেকে হয়তো দেখবে। মূলত ধন্যবাদ জানানোর জন্য, আগেই বলেছি ধন্যবাদ জানানোর জন্য কথাটা আমি টানছি। সেটা হলো ওই সময়ে যে বিতর্কটা হয়েছিল মূলত এটাকে কেন্দ্র করে যে সৈয়দ আবুল আলা মওদুদী মারহুম তার একটা আলোচনা, যেটাকে তিনি জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা তো তিনি যে সংবিধান বা গঠনতন্ত্রটা লিখেছিলেন, যেটাকে উর্দুতে দুস্তুর বলা হয়, সেখানে বাক্যগুলো কি ছিল আর বাংলা সংস্করণে কি বাক্য এসেছে, এটা বোঝানোর জন্য কথাটা আমি টানছি। এবং কেন আমি ধন্যবাদ দিচ্ছি এটাও ক্লিয়ার করে দিচ্ছি। এবং আমি আশা রাখি শুনলে আপনাদের ভেতর থেকেও ধন্যবাদ বের হবে। কি সেটা? মৌলানা মওদুদীর বাক্যগুলো ছিল এটা: रसूल खुदा के सिवा किसी इंसान को मेयार हक ना बनाए। অনুবাদ হলো, খোদা তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া কোনো মানুষকে মেয়ারে হক বা হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি বানাবা না। किसी को तनकीद से बालातर नहीं ना समझे, কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না। আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না। किसी की ज़हनी गुलामी में मुब्तला ना हो, কারো জেহনি গোলামি, বুদ্ধিবৃত্তিক দাসত্বের মধ্যে লিপ্ত হবা না। हर एक को खुदा के बनाए हुए इसी मेयार कामिल पर जांचे, সবাইকে এই যে আল্লাহর দেওয়া মাপকাঠি, এই মাপকাঠির মধ্যেই তোমরা মাপবা और परखे এবং এটার মধ্যেই তাকে পরখ করবা। আর जो इस मेयार के लिहाज से जिस दर्जे में हो, এই মাপকাঠিতে মেপে যে যে মর্যাদা পাওয়ার কথা, उसी को उसी दर्जे में रखे, তাকে সেই মর্যাদাই তোমরা দিবা। এই বাক্যটা নিয়ে আমাদের আলেমরা 100 বছর আগ থেকেই যে আপত্তিগুলো করে আসছেন, 1 নম্বর আপত্তি হলো এই যে বাক্যটা যে রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না। উর্দু বাক্য হলো किसी को तनकीद से बालातर না সমঝে। খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, শুধু আবেগ দিয়ে বুঝলে হবে না। যে কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না রাসূল ছাড়া। আমাদের আলেমরা কি আপত্তি করতেন এটা নিয়ে? যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আল্লাহর রাসূল সহ সমস্ত নবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি। নবীদেরকে এই কারণে সমালোচনার ঊর্ধ্বে মনে করি, তারা মাসুম। মাসুম মানে সুরক্ষিত, আল্লাহ নিজে তাদেরকে সুরক্ষা দেন, রক্ষা করেন। আর সাহাবায়ে কেরামকে এজন্য সমালোচনার ঊর্ধ্বে মনে করি না যে তারা মাসুম। সাহাবীরা মাসুম না, তবে তারা মাহফুজ, মাগফুর। আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেছেন। ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। এই সমস্ত কারণে আমরা তাদেরকেও সমালোচনার ঊর্ধ্বে রাখি। আমরা সাহাবীদের সমালোচনা করি? আরে বলেন না, করি? কোন সাহাবীর সমালোচনাকে আমরা বৈধ মনে করি না। এমনকি তাদের দ্বারা যে পাপগুলো সংঘটিত হয়েছে এগুলোকে পর্যন্ত আমরা আলোচনায় এনে সমালোচনা করি না। কেন? আল্লাহ সব মাফ করে দিয়েছেন, আর আল্লাহ যা মাফ করে দিয়েছেন সেটা নিয়ে সমালোচনা করার অধিকার কেউ রাখে না। কিন্তু এই বাক্যটা থেকে একটা ভুলভ্রান্তির অবকাশ কিছুটা পাওয়া যেতে পারে, যে এর দ্বারা সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, এটা বোঝা যায় না। বরঞ্চ বোঝা যায় যে আল্লাহ নবী সমালোচনার ঊর্ধ্বে সাহাবীদের সমালোচনা হতে পারে, এরকম একটা সংশয় কিন্তু তৈরি হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যারা আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এ কারণে আমি গতরাত্রে পাকিস্তানের জামায়াত ইসলামের গঠনতন্ত্র নামিয়েছি, সেখানে বাক্যগুলো আগের মতোই আছে, চেঞ্জ হয়নি, মোটেও চেঞ্জ হয়নি। আমি যা শোনালাম আপনাদেরকে হুবহু এভাবে আছে, কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে। আলহামদুলিল্লাহ বলা দরকার না? দাওয়াতের ফায়দা আছে নাকি নাই? এই যে আলেম ওলামারা যে এই কথাগুলো বলে আসছেন, ফায়দা আছে নাকি নাই? কোন মুসলমানের সঙ্গে ব্যক্তিগত কারণে রেষারেষি রাখা যায় না। মুসলমানের সঙ্গে যদি কখনো মহাব্বত হয় সেটাও হবে আল্লাহর জন্য, আর যদি কখনো দূরত্ব তৈরি হয় সেটাও হবে আল্লাহর জন্য। সমালোচনা হলে হবে সেটাও আল্লাহর জন্য, আর যদি বুকে জড়িয়ে নেওয়া হয় সেটাও হবে আল্লাহর জন্য। এমনকি যদি আল্লাহর জন্য না করে কেউ দলীয় স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে সমালোচনা করে, এর দ্বারা তার আখিরাতে আরো ক্ষতিগ্রস্ত হবে। এতকাল পর্যন্ত যারা ইখলাসের সাথে এই কথাগুলো তুলে ধরেছেন, ফায়দা কি? আমি বাংলাটা শোনাই, আপনারাই বুঝতে পারবেন।
বাংলায় 6 নম্বর পয়েন্টে গঠনতন্ত্রের শুরুতেই দেখবেন আকীদা আছে। আকীদায় প্রথমে তো লাইন পর মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর অংশে আলোচনা করতে গিয়ে 6 নম্বর পয়েন্টে বলা আছে, 2020 সংস্করণ হাতে নিলে আপনারা পেয়ে যাবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা। উর্দুতে ছিল আল্লাহ রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা, বাংলায় লেখা হলো আল্লাহ রাসূল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা। দুইটা কি এক কথা না আলাদা কথা? পুরোই আলাদা কথা। রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা, এটা বললে আপত্তি আসে, কিন্তু রাসূল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা, এটা যদি বলে কোনো আপত্তি আসে না। কারণ আমরাও এটাই বিশ্বাস করি যে আল্লাহ রাসূল ছাড়া আর কেউ ভুলের ঊর্ধ্বে না। রাসূলের ক্ষেত্রে ডাইরেক্ট ওহী চলে আসে, তিনি যদি অন্য সিদ্ধান্ত নিতেও চান আল্লাহ নিজে ওহী দিয়ে তাকে সতর্ক করে দেন, কিন্তু রাসূলের পর যেহেতু কারো কাছে ওহী আসে না, সুতরাং রাসূলের পরে কোনো সাহাবীকেও আমরা ভুলের ঊর্ধ্বে জিন্দেগিতেও আমরা প্রচার করি না। তাহলে বাংলায় বাক্যটা সহি হয়েছে নাকি হয় নাই? যদিও এটা উর্দের অ্যাকুরেট অনুবাদ কিন্তু হয় নাই। আরে অ্যাকুরেট অনুবাদ লাগবে না, কারণ দল পূজা নেতা পূজা না, বরঞ্চ সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ, হক থাকবে সবকিছুর উপরে, নেতা বা দল কখনো হকের উপরে যাবে না। এই যে পরিবর্তন হলো, এর জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার না? আমার গতকালে নজরে এসেছে, আগে আসলে আমি আগেই বলতাম। দ্বিতীয় বিষয় হলো, উর্দুতে বলা ছিল যে রাসূল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না, রাসূল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না। এটা শুনলে আপত্তি আসতো কেন? কারণ আল্লাহ নিজে সূরা বাকারায় সাহাবীদেরকে ঈমানের মাপকাঠি বলেছেন। কোথায়? আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। মানুষ যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মাপকাঠি বানালেন সাহাবীদের ঈমানকে। তাহলে মাপকাঠি বানিয়েছেন কে? আরে মাপকাঠি বানিয়েছেন কে? তো যদি বলেন রাসূল ছাড়া কোনো মানুষকে হকের মাপকাঠি বানাবা না, তাহলে কেমন যেন সাহাবীরা আউট হয়ে যায়, সাহাবীদের সঙ্গে সাংঘর্ষিক হয়। আপত্তি আসে নাকি আসে না? আসে। কিন্তু বাংলায় দেখেন সুন্দর কৌশলের সাথে আপত্তিটা পাশ কাটিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে, রাসূলকে ডাইরেক্ট বলেন, রাসূলের জীবন চরিত্রকে, জীবন চরিত্র মানে সিরাত, জীবন চরিত্র মানে সুন্নত, জীবন চরিত্র মানে রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহর রাসূলের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা, এটা কিন্তু উর্দুতে নাই। কোরআনের বাস্তব ব্যাখ্যা, আমরা কিন্তু এটা বিশ্বাস করি কোরআনে যা আছে এর ব্যাখ্যাই হলো নবীর জীবন। কানা খুলুকুহু আল কোরআন। আম্মা জান আয়েশা বলে গিয়েছেন এই কথা যে আল্লাহর রাসূলের জীবন আদর্শ হলো হুবহু কোরআন। তাহলে এই যে কথাটা বাড়ানো হলো যে রাসূলের জীবন চরিত্রকে আমরা মনে করব কোরআনের বাস্তব ব্যাখ্যা, এবং উহাকে মানে এই যে কোরআনের বাস্তব ব্যাখ্যা যা আল্লাহর রাসূলের জীবন চরিত্র, সেটাকে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে গণ্য করব। এখন আপনি বলতে পারেন তাহলে সাহাবীরা, একটু আপত্তি সাহাবীদের ব্যাপারে থাকে কিনা? হ্যাঁ, পরবর্তী বাক্যে আবার সেটাও দূর হয়ে যায়। কিভাবে? যে লাস্টে গিয়ে বলা হচ্ছে প্রত্যেককেই আল্লাহর দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরখ করে যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দেব। তাহলে সাহাবীদেরকে যখন আল্লাহ রাসূলের জীবন চরিত্র যা কোরআনের বাস্তব ব্যাখ্যা এই মাপকাঠিতে পরখ করলাম, এই মাপকাঠিতে মাপলাম, আমরা দেখলাম খুলাফায়ে রাশেদিন সবার উপরে, আশরায়ে মুবাশশারা বাকি সব সাহাবীদের উপরে, যারা বদরের প্রান্তরে শরীক হয়েছেন তারা অন্যদের উপরে। এভাবে যেতে যেতে যেই সাহাবীর যে মর্যাদা আমরা তাদেরকে সেই মর্যাদা দিলাম। আপত্তি ডিসমিস হয়েছে কিনা? সমালোচনা ফিনিশ হয়েছে কিনা? তাহলে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই সংস্করণটা তো আরো আগে, তাহলে এই যে বিতর্কটা হলো 6-7 মাস আগে, তাহলে যারা এই বিতর্কে কাদা ছোড়াছুরি করেছে তারা কি আধুনিক সংস্করণটা পরে দেখে নাই? যদি পরে দেখতো তাহলে কিন্তু কথা এত বাড়ার কোনো দরকারই ছিল না। কারণ যেটা ভুলকে ভুল বলতে কোনো দ্বিধা নাই। আমার ভুল হতে পারে না, আমার উস্তাদের ভুল হতে পারে না, আমার পীরের ভুল হতে পারে না। সাইয়্যিদুত তাইফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন। এই কিতাব যখন আসলো তার মুরিদের কাছে, তার খলিফার কাছে, ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবটা হাতে পাওয়া মাত্রই, আরে পীরের কিতাব হাতে এসেছে, মানুষ পড়লে চুমু খাবে, মাথার উপরে রাখবে, বুকে আগলে নেবে, তিনি কিতাবটা হাতে পেয়ে
ঠাস করে ছুঁড়ে ফেললেন। সবাই তো অবাক, আরে পীরের কিতাব, এটাকে বুকে না নিয়ে মাথায় না নিয়ে সম্মান না দেখিয়ে এক নজর দেখি ঠাস করে ছুঁড়ে ফেললো, ব্যাপারটা কি? প্রশ্নই করে বসলো, এটা কেমন আদব হলো? তিনি বললেন, সাবধান, হাজী সাহেবের কাছে আমরা বায়াত হয়েছি তাসাউফের ব্যাপারে, শরিয়তের ব্যাপারে না। আরে যেটা ভুল সেটা ভুলই থাকবে, আমি আমার ইলমের সাথে গাদ্দারি করতে পারবো না। এতকাল ইলম শেখার পরে যেটা ভুল দেখেছি সেটা ভুলই, আরে ভুল আমার পিসাবও করতে পারে। তার কাছে আত্মশুদ্ধির মেহনতের ব্যাপারে বায়াত নিয়েছি, এই লাইনে তার সবক নেব। কিন্তু যদি তিনি কোনো ভুল করেন, পীর করেছেন বলেই সেটাকে অন্ধের মতো গ্রহণ করতে পারবো না। এই আদর্শ যদি সবাই গ্রহণ করত, তাহলে মাজারে মাজারে লোকে সেজদা দিতে পারত। এই আদর্শ যদি গ্রহণ করত, তাহলে আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে রব বানিয়ে ফেলতে পারতো না। তাহলে সব আপত্তি শেষ হবে সবাই যদি কোরআন সুন্নাহকে মাথার উপরে তুলে দিতে পারে। মুসলমানদের যত দলাদলি রে ভাই, এই বাংলাদেশে মুসলমানদের দলের অভাব আছে নাকি? এমনকি আমি তো মনে করি গরুর ওলান থেকে দুধ বের হলে এটাকে পুনরায় ওলানে ঢুকানো যতটা কঠিন, বাংলাদেশে এক ইসলামী অঙ্গনে যত দল আছে, অন্য ইসলামিক অঙ্গন রাখেন, এক ইসলামী অঙ্গনে, শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তবতা অস্বীকার করার সুযোগ নাই, এক ইসলামী অঙ্গনে যত দল আছে, ওই বেদাতি দাদাতি থেকে শুরু করে সবই আর কি, এগুলোকে সব কিছুকে আবার এক করা ওলানে দুধ ঢুকানোর চাইতেও আরো বেশি কঠিন। প্রত্যেককে আপনি এক করতে পারবেন, কিন্তু আগে এটা মেনে নিতে হবে, বিচার যাই হোক তালগাছ কিন্তু আমার। কিন্তু আমি তো মনে করি ঐক্য একদম পানি ভাগ। কেন জানেন? ঐক্যের জন্য একটা ফর্মুলা মানলেই চলবে, যেটা আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আরে তোমারও আমারটা নেওয়া লাগবে না, আমারও তোমারটা নেওয়া লাগবে না। তুমিও কোরআন ধরো, আমিও কোরআন ধরবো, তুমিও আল্লাহর রশি ধরো, আমিও আল্লাহর রশি ধরবো। কোরআনই বলে দিচ্ছে, ব্যাস ঐক্য হয়ে যাবে। ওয়ালা তাফাররাকু, আর ফেরকা ফেরকা হওয়া লাগবে না, দলে উপদলে বিভক্ত হওয়া লাগবে না। তাহলে আমি রাত্রে এটা দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ধন্যবাদটা জানাবো, এবং এখান থেকে আমি এতটুকু আশাও পেয়েছি। আরো যা দুই চারটে এরকম আপত্তির বিষয় আছে, হয়তো ইতিমধ্যে এগুলো চেঞ্জ হয়ে থাকতে পারে, আমার জানা নাই, হয়তো ঘাটাঘাটি করলে বের হবে। যদি না হয়, আমি অন্তরে আশা রাখি ইনশাআল্লাহ সব চেঞ্জ হবে। এবং সেদিন বেশি দূরে না, যেদিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলার জমিনে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আবারও আরেকটা গণবিপ্লব ঘটিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা করবে।